কাঁচা আম শেষ হবার আগে আপনারা এই আচারটা একবার হলেও বানিয়ে রাখুন আর সারা বছর ধরে স্টোর করে এটা খেতে পারেন। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। ম্যাঙ্গো জেলি আচার বা আমের জেলি আচার বানানো খুবই সহজ, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচার আপনারা বানিয়ে খুব সহজেই রেখে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ম্যাঙ্গো জেলি আচার বা আমের জেলি আচারের জন্য আমি দুটো বড় সাইজের আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে আগে থেকে খোসা ছাড়িয়ে আর ধুয়ে রেখেছিলাম। এরপরে আমগুলোকে আমি গ্রেট করে নেব। তার জন্য দেখুন আমি একটা এরকম গ্রেটার নিয়েছি, তবে এই গ্রেটারে অনেক রকমের ছিদ্র রয়েছে। আমি এই বড় ছিদ্রটা দিয়েই গ্রেট করব। ছোট ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করলে এটা একদম বাটার মতো দেখতে লাগবে, তাই আপনারা এই বড় গ্রেটার দিয়ে গ্রেট করবেন। দেখুন গ্রেট করে নিলে আমের জেলি আচারটা দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগবে। দেখুন আমগুলো আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করবার পরে আমটা কিন্তু ধোবেন না, কারণ এর মধ্যে যদি ওই এক্সট্রা জলটা থেকে যায় তাহলে কিন্তু জলটা শুকাতে গেলে অনেকটা সময় লাগবে, আর আচারটা আপনারা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন না। দেখুন আমটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে, তবে এই আমটা একটু ভিতর থেকে হালকা ইয়েলো হয়ে এসেছিল, তাই আমটা দেখুন খুব বেশি রসটা বেরিয়ে এসেছে। আমটা যদি খুব সুন্দর একদম কাঁচা হয় তাহলে বেশি ভালো হয়, কারণ আমটা তখন গ্রেট করলে খুব সুন্দর গোটা গোটা থাকে আর জেলিগুলো একদম গোটা গোটা দেখতে লাগে, বেশ ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন যে এরকম একদম কাঁচা আম ব্যবহার করতে। দেখুন আমি ডিরেক্ট একটা ফ্রাই প্যান নিয়েছি, যে পাত্রে আমি আমের জেলি আচারটা বানাবো সেই পাত্রটাই নিয়েছি। তার মধ্যে ওই গ্রেট করা আমটাকে দিয়ে দেব, তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। আম যতটা পরিমাণে হবে ঠিক ততটা পরিমাণে আপনারা চিনিটা ব্যবহার করবেন। গ্রেট করা আমটা কোনো বাটি কিংবা মেজারিং কাপের মধ্যে মেপে নেবেন, সেই মাপেই আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। চিনিটা এইভাবে আমের সাথে মিশিয়ে যদি আপনারা 1 ঘন্টা মতো রেখে দেন, খুব সুন্দরভাবে দেখবেন চিনিটা একদম গলে যাবে, একদম জলের মতন হয়ে যাবে। আর আমগুলো দেখবেন খুব সুন্দরভাবে গোটা গোটা থাকবে। এইভাবে আম আর চিনিটা এইভাবে মিশিয়ে রেখে দিলে আমটা দেখবেন একদমই গলে নরম হয়ে যাবে না, খুব সুন্দর থাকবে। আমি এখানে 1 ঘন্টা পরে আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন চিনিটা একদমই গলে গিয়েছে, একদম দেখুন জলের মতো হয়ে গিয়েছে। আমের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, আমটাও চিনির সাথে খুব সুন্দরভাবে ডুবে গিয়েছে। 1 ঘন্টা পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করেছি, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে চিনিটা গলে একদম পাতলা হয়ে গিয়েছে সেটা একদমই থাকবে না, ফুটিয়ে খুব সুন্দর ঘন করে নিতে হবে। সেটা আমি আপনাদের দেখিয়ে দেব যে কতটা পরিমাণে আপনারা এই চিনির রসটাকে কমিয়ে নেবেন। দেখুন চিনি শিরাটা ফুটে অনেকটাই কমে গিয়েছে, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে আরো বেশি ঘন করে নিতে হবে। দেখুন ম্যাঙ্গো জেলি আচার কতটা সুন্দর ঘন হয়ে এসেছে। দেখুন চিনি শিরাটা কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দেব। চিনির শিরাটা পারফেক্ট হয়েছে কিনা জানার জন্য আপনারা এরকম হাতে অল্প করে একটু তুলে নেবেন। যদি চিনির শিরাটা এইরকম একটু চটচটে হয় তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। এরপর দিয়ে দেব 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এরপর দিয়ে দেব 1/3 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। কারণ এই জেলি আচারটা একটু টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি ফ্লেভারের হবে, তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এরপরে খুব ভালো করে লো ফ্লেমে একবার মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কালারটা আর একটু ডিপ আনার জন্য আমি এখানে 1/4 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন, এই রকম হালকা কালারও রাখতে পারেন। এরপরে খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে থাকবে, তা না হলে খুব বেশি ড্রাই হয়ে গেলে এই আচারটা তখন শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। দেখুন নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, তা নাহলে খুব বেশি ড্রাই হয়ে যাবে। ঠিক এইরকমই রাখবেন, দেখুন আমি যেরকম রেখেছি। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার টক ঝাল মিষ্টি জেলি আচার। এরপর এই আচারটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপর একটা কাঁচের শিশিরের মধ্যে বা জারের মধ্যে রেখে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। কোনো রকম রোদে দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবেন, দেখবেন 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত খুবই ভালো থাকবে। খাবার সময় একটু বের করে নেবেন, আবার ফ্রিজে রেখে দেবেন। ঠিক এইভাবে রেখে দিলে বহুদিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন।
দেখুন আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম চটচটে হয়ে যাবে না, বেশি ড্রাই বা শক্ত হয়ে যাবে না, ঠিক এই রকমই একদম সফট জেলির মতনই থাকবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কত সহজে আর ঘরোয়া কয়েকটা নামমাত্র উপকরণ দিয়ে একদম টক ঝাল মিষ্টি জেলি আচার তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা শুধুও খেতে পারেন, এছাড়া ভাতের সাথেও খেতে পারেন, কিংবা রুটি দিয়েও খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।